গুড ইভিনিং। আজকে একটি বিশেষ ইনফরমেশান সকলকে দেওয়ার আছে, বিশেষত যারা ভোটার তাদের জন্য এবং যারা পোলিং পার্সোনেল তাদের জন্য, উভয়ের জন্যই এই ইনফরমেশানটা খুব গুরুত্বপূর্ণ। কয়েকদিন আগে নির্বাচন কমিশন একটি আদেশ প্রকাশ করেছেন। সেই আদেশে অর্থাৎ পোলিং স্টেশনে একজন ভোটার কোন কোন ডকুমেন্ট নিয়ে গেলে তিনি ভোট দিতে পারবেন তার একটি তালিকা প্রকাশিত হয়েছে। গত দু একদিন ধরে প্রত্যেক বুথের বিএলও তারা ভোটারের বাড়িতে গিয়ে একটি ভোটার ইনফরমেশান স্লিপ বা ভিআইএস দিয়ে এসেছেন। সেই ইনফরমেশান স্লিপে কী থাকে? ভোটারের নাম থাকে, পিতার নাম, মাতার নাম বা হাজব্যান্ডের নাম থাকে, কোন বিধানসভা এলাকায় তার বাড়ি, পার্ট নম্বর কত, সিরিয়াল নম্বর কত ইত্যাদি সব তথ্যগুলো দেওয়া থাকে। ভোট গ্রহণের দিন তারা কোথায় কোন বুথে গিয়ে ভোট দেবেন সব কিছুর উল্লেখ থাকে ওই ভোটার ইনফরমেশান স্লিপে। কিন্তু নির্বাচন কমিশন নিজেই বলেছেন ভোটার ইনফরমেশান স্লিপ এটা ভোটারের হাতে থাকলেও এটা কোনো আইডেন্টিফিকেশান ডকুমেন্ট নয়। সুতরাং কোনো একজন ভোটার তিনি যদি ভোট দিতে চান তাহলে নির্দিষ্ট দিনে পোলিং বুথে তিনি পৌঁছাবেন এই ভোটার ইনফরমেশান স্লিপ নিয়ে, এবং উল্লিখিত ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট নিতে হবে তার আইডেন্টিফিকেশানের জন্য। যাদের এপিক কার্ড আছে তারা এপিক কার্ড অবশ্যই নিয়ে যাবেন। যাদের এপিক কার্ড নেই, হারিয়ে গেছে, সংশোধন হয়েছে, নতুন কার্ড আসেনি, তারা বিকল্প ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো একটি নিয়ে গেলেই ভোট দিতে পারবেন। যে কোনো ভোটার কোনো একটি আইডেন্টিফিকেশান ডকুমেন্ট বাদে শুধু যদি ভোটার স্লিপ নিয়ে ভোট কেন্দ্রে যান তাকে ভোট দিতে দেওয়া হবে না। তাকে কোনো না কোনো আইডেন্টিফিকেশান ডকুমেন্ট নিয়ে যেতেই হবে। সেই আইডেন্টিফিকেশান ডকুমেন্টগুলি হচ্ছে আধার কার্ড, মনরেগা জব কার্ড, ব্যাংক বা পোস্ট অফিসের দেওয়া কোনো পাসবই যাতে তার ফটো লাগানো আছে, হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড ইস্যুড আন্ডার দ্য স্কিম অফ মিনিস্ট্রি অফ লেবার অর আয়ুষ্মান ভারত হেলথ কার্ড, এছাড়া ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, স্মার্ট কার্ড ইস্যুড বাই আরজিআই আন্ডার এনপিআর, ইন্ডিয়ান পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট উইথ ফটোগ্রাফ, সার্ভিস আইডেন্টিটি কার্ডস উইথ ফটোগ্রাফ issued to employees by central government, state government, public sector unit or public limited companies। 11 নম্বরে আছে অফিসিয়াল আইডেন্টিটি কার্ড ইস্যুড টু এমপি, এমএলএ, এমএলসি। আর 13 নম্বরে হচ্ছে ইউনিক ডিসএবিলিটি আইডি কার্ড ইউডিআইডি, যেটা মিনিস্ট্রি অফ সোশ্যাল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ারমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইস্যু করেছেন। এবং এপিক কার্ড। টোটাল এই 14টি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট তাকে অবশ্যই নিয়ে যেতে হবে। তা না হলে কেবলমাত্র বুথ স্লিপ নিয়ে গেলে কিংবা ভোটার ইনফরমেশান স্লিপ নিয়ে গেলে তাকে ভোট দিতে দেওয়া হবে না। তবে অবশ্যই পোলিং অফিসারগণ সরকারি নির্দেশের প্রতি নজর রাখবেন। যদি ভবিষ্যতে অন্য কোনো ডকুমেন্টের কথা নির্বাচন কমিশন ঘোষণা করেন সেই ডকুমেন্টও বৈধ হবে। নির্বাচন কমিশন নিজেই বলেছেন ভোটার ইনফরমেশান স্লিপ আইডেন্টিটি প্রমাণের জন্য যথোপযুক্ত কার্ড নয়।